বাবা যেগুলো বলছে এগুলো কি সব সত্যি? আরে না বাবা, আমি বাবা বয়স হয়ে গেছে তো, সেই জন্য বুদ্ধি লোপ পাইছে। চুপ করো। আমার বাবা বুদ্ধি লোপ পেয়েছে না? আমি প্রবাসে কি কম কষ্ট করতাম? খুলছে না কেন? মনে হয় চলে আসছে। কে? আমি আসছি। তুমি আসছো? কতক্ষণ ধরে ওয়েট করতেছি তোমার জন্য জানো? এতক্ষণ আগে। কি করবো সোনামাঝি, তোমাকে তো দেখার জন্য মনটা আমার ছটফট করতেছে, কিন্তু করার কিছু না, রাস্তায় অনেক জ্যাম ছিল তো এই জন্য আসতে একটু দেরি আছে। আচ্ছা চলো ঘরে চলো তাড়াতাড়ি। আসো, ব্যাগটা রাখো তো। ওকে। তুমি বসো। তুমি এতদিন আমার সাথে থাকতে পারো না? কি করবো সোনা বলো, এখন এত টাকা খরচ করে বাইরে গেছি, শুধু থাকতে হবে, একটু কষ্ট হলেও তোমার জন্য আমরা থাকতে হবে সোনা। হ্যাঁ আমার জন্য থাকতে হবে, ঘোরার দিন থাকতে হবে আমার জন্য। তোমার তো আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তোমাদের দোয়া। তুমি অনেক সুখে গেছো। কি করবো, কাজ করার অনেক চাপ ছিল। ওকে তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিচ্ছি। ওকে যাও, ফ্রেশ হচ্ছে, তুমি খাবারটা রেডি করো। আচ্ছা চালাও। আর বাবা কই? বাবা তুমি আসবে দেখে বাজারে গেছে, বললো কি যে আমার ছেলে এতদিন পরে আসছে, আমি নিজের হাতে বাজার করে খাওয়াবো, এই জন্য বাজারে গেছে। আমি মানা করেছিলাম জানো, আমি তো বাবাকে অনেক ভালোবাসি, তুমি তো জানোই তাই না? হ্যাঁ আমি তো এটা অবশ্যই জানি, তুমি আমার বাবাকে অনেক ভালোবাসো, আমি টাকা পয়সা হ্যাঁ। পাঠাই, এগুলো আমার কাছে ঠিক করে দিছো তো। ঠিক আছে, তুমি হয়েছে ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও ফ্রেশ হচ্ছে, তুমি খাবারটা রেডি করো। আচ্ছা দেখি ওরা বাবা আছে। ও বাবা। হ্যাঁ আমি আচ্ছা ভিতরে আসো। বাবা তোর এই অবস্থা কেন? আমার এই অবস্থা সেটা তো বইয়ের জিগা, আমার কোন দিন এই অবস্থা। কই সুটি, সুটি এদিকে আসো তো। কই তাড়াতাড়ি আসো। কি হয়েছে? বাবার এই অবস্থা কেন? বাবা আপনার এই অবস্থা কেন? কি ব্যাপার বাবা, এগুলো কি বলেন? আমি এতগুলো টাকা দিয়ে দিলাম আপনাকে বাজারে যে আনার জন্য, আপনি বলেন আমার ছেলেকে আমি নিজের হাতে খাওয়াবো, আর এখন এই অবস্থায় আসছেন। ছেলে কি ভাববে ও বলেন তো, এতদিন পর আসছে। এই শোনো না, বাবা না তোমার সাথে মজা করছে। চুপ, একদম চুপ। বাবা আমার তো মজা করতেছে না। বাবা তুই একটু ঠান্ডা হ, তারপরে জিনিসটা একটু বোঝা, যেটা হয় হবে নি। বস একটু, আইসোস অনেকদিন থেকে, অনেকদিন বিদেশ থেকে, একটু বস। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, কি বলবো দিতে আসো, তুমি বসো। বাবা তুই আজ বিদেশ থেকে আসবি দেখে বৌমা আমারে ভালো কাপড় চোপড় দিছে, পোশাক পাড়ে দিছে, বাবার পড়াশোনার টাকা দিছে, কিন্তু ওগুলো আমি পড়ি নাই। তোর দেখানোর জন্য আমি এই অবস্থায় আছি। ও আচ্ছা, তাহলে বল কাহিনী এটা। হ্যাঁ বাবা বল কাহিনী এটাই। কই সুইটি, কি ব্যাপার, বাবা যেগুলো বলছে এগুলো কি সব সত্যি? আরে না বাবা, আমি বাবা বয়স হয়ে গেছে তো, সেই জন্য বুদ্ধি লোপ পাইছে। চুপ করো। আমার বাবা বুদ্ধি লোপ পেয়েছে না? আমি প্রবাসে কি কম কষ্ট করতাম? আমার কি টাকা পয়সা কম ছিল? হ্যাঁ, প্রবাসের কষ্ট সেটা তোমরা কি বুঝবা? তোমাদের বাইরে সব লোকজন আছে, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু প্রবাসে ওখানে তো আমার দেখার মতো কেউই নাই। এত কষ্ট করে টাকা পয়সা কামাই করতেছি, এটা দেখার জন্য দিছি না মানে মিথ্যা বলছে। না? মানে আমার বাবা মিথ্যা কথা বলছে না? বাবা আমার কাছে মিথ্যা কথা বলছে। আজকে যদি তোমার ভাই বিদেশে থাকতো, তোমার ভাইয়ের বউ যদি তোমার বাবার লগে এরকম করতো, তাহলে কেমনটা লাগতো? বেরো, আমার ভাই বাবার যাবে না, বেরো। বাবা দাঁড়াও, থাক, বৌমারে বাইর করো না, ঘরের লক্ষ্মী ঘরে থাক। বাবা থাক, ওরে মাফ করে দাও। দেখছো, এটাই বলো বাবা, তুমি আমার বাবাকে আজ 5টা বছরে কত অপমান করছো, ভিক্ষা করাইছো, বাবা তাহলে ঠিক মতো খাইতে দাও নাই। আজকে বাবা তোমার জন্য আমার কাছে সুপারিশ করতেছে, যাও আমার বাবার কাছে ক্ষমা চাও। বাবা আমার ক্ষমা করে দেন, আমি অনেক ভুল করছি বাবা, আমি অনেক ভুল করছি আপনার সাথে, আপনি আমার ক্ষমা করে দেন। বৌমারে ক্ষমা করে দিলাম, যদি আমার মেয়ে হয়তো আমার ক্ষমা করে লাগতো না, সেই হিসেবে আমি বৌমারে ক্ষমা করে দিলাম।
তুমি এখন থেকে সংসার করে খাও, চাই বৌমা আর ভুল করবে না। চলো আজ আমরা তিনজন একসাথে খাবার খাই, আসো। জি বাবা। চলো। দেখলেন তো দর্শক, প্রতিটা প্রবাসী এইভাবেই কষ্ট করে আমাদের জন্য, কিন্তু আমরা সেটা বুঝি না। তাদের কষ্ট, তাদের সুখ, আনন্দ সবকিছু নিয়ে তারা একাই বহন করে, আমরা বুঝতে পারি না। তাই আমরা সবাই উচিত তাদের ফ্যামিলিটাকে ভালোভাবে দেখে শুনে রাখা, ভালোবেসে রাখা। তাই আপনারা এই বিগ ব্যাস মিডিয়াকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ইনশাল্লাহ ওনারা অনেক ভালো ভালো গল্প ছাড়বে। আপনারা পাশে থাকলে অবশ্যই তারা অনেক ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারবে। সাথে আছে আমি সুইটি। আল্লাহ হাফেজ।